স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যতম দুই প্রভাবশালী ব্যক্তি, দুই জাতীয় বেঈমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার 13ই আগস্ট ভারত যাওয়ার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। তিনি বলেন, আমরা বিভিন্ন থানা ও বন্দরগুলোতে যে মেসেজ দিয়েছিলাম সেই মেসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। সেবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। অন্যদিকে সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।